খলিল সাহেব যেহেতু উনি জাতিসংঘে ছিলেন, এই যে ইউনূস স্যার চিটাগাং গেলেন কিছুদিন আগে এবং ওনাদের স্বপ্ন দেখাইলেন, ঠিক আছে তোমরা দেশে যাবা, তোমরা দেশে কি করবা, ওই কথাটা তোমার মাথা আছে, কিন্তু বেকার কোনো কথা বলেন না। এই খলিল সাহেব অ্যারেস্টমেন্ট করে একটা চ্যানেল দিতে চাইছে, কোনো রোড না ভাই, বলে নাকি একটা এই মানবিক করিডোর দিতে চাইছে, করিডোর কোনো করিডোর কিছু না, একটা চ্যানেল দিতে চাইছে যেটা বাংলাদেশ আর্মি তত্ত্বাবধানে কথা জানে, আমাদের দেশের আর্মি তত্ত্বাবধানে জানে, জাতিসংঘে ওখানে কিছু ওষুধ, খাবার, কাপড়, চোপড়, কম্বল এগুলো পাঠাবে কোথায়? আফগানরা যে একটা জায়গা আছে, যে জায়গাটা এই ইনারা ছাইড়া চলে আসে, ইনারা আমাদের দেশের রোহিঙ্গা করি, তাহলে ওই এলাকায় আরো অনেকে আছে, এখানে না অনেক লোক মারা যাচ্ছে, ওইখানে জাতিসংঘে নিজে জায়গা ক্যাম্প বানায় ওষুধপত্র, খাবার দাবার তাদেরকে দিবে এবং ফিউচারে এখান থেকে কিছু রোহিঙ্গা নিয়ে যাবে, কিছু বলতে সবই নিয়ে যাবে, এর মধ্যে 1,80,000 মতো, আমার সঠিক সংখ্যা মনে নাই, 1,80,000 মতো, ওনাদের কাগজপত্র সব কিছু ঠিক হয়েছে, ওনারা যাবে এই চ্যানেলটা দিয়া কোনো করিডোর কিছু না, কিন্তু ভাই যা হবে আমাদের আর্মি তত্ত্বাবধানে। আর খলিল সাহেব কেন করলো? খলিল সাহেব ক্ষমতা ওইখানেই, উনি কিন্তু যে উপদেষ্টা আমাদের এই যে নিরাপত্তা দেখে, বাংলাদেশে আমি জানি না কি আমাদের যে নিরাপত্তা দেখে, সব নিরাপত্তা দেখার উপদেষ্টা উনি, তার মানে আমি পুলিশ সবকিছু কিন্তু ওনার সাথে, কিন্তু উনি কিন্তু কোনো ভিড়েই পারছেন না, ওনার জীবন অবশ্যই সবাই করবেন উপদেষ্টা দেয়, এটা অনুরোধ রইলো, একটা বিজ্ঞ মানুষ, সেই বিজ্ঞ মানুষ আমরা পরকীয়ার সাথে জড়িত করলাম, আবার জড়িত করলাম, দেশ হয়ে যাচ্ছে না ভাই, এগুলো একটা কথাবার্তা হইছে। দেখেন এখানে যদি আমেরিকার কোনো দশে পরিকল্পনা থাকে বলে না আফগান টাকা খ্রিস্টান রাষ্ট্র মানে আমেরিকা, এই কি চীন ছেড়ে দিবে, তার পাশে গেছে এখন কি নাকে ঢোকা আছে, আমেরিকা ঢুকে গেছে বাংলাদেশের কাছে পার চীন ছেড়ে দিবে, চীনের কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নাই। আর কোন দেশে বারবার মায়ানমারের কোনো পত্রিকা বা কোনো চ্যানেল বা কোনো আর্মি পার্সন বা কোনো রাজনীতিবিদ কি বলছে যেটা এই করিডোর দেওয়া যাবে না, এই চ্যানেল দেওয়া যাবে না, এরকম কোনো কথা দেখছেন আপনারা? এরকম কোনো আলোচনা নাই। এই আলোচনাটা কোথায়? ভারতের মিডিয়া, ওটা ভারতের মোদি সাহেব, মোদি সাহেবের একটাই চাওয়া ইউনূস সাহেব কিন্তু সরানো যাবে না, এটা ভাই অন্য জিনিস। হ্যাঁ ওনাদের সংসদেই ওই অপোজিশন ওনাকে বলছে, আপনারা ভিডিওটা দেখলেই পেতে পারেন, সব আছে কিন্তু যে আপনি কি সহকার মনে করছেন ইউনূস সাহেব নাকি শেখ হাসিনা মনে করছেন, আপনার কারণেই তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ, আপনার কারণেই আছে কলকাতা না কেন বলতেছে ভাই বিজনেসম্যানরা যারা বাংলাদেশের উপরে নির্ভর করে চলতো, হ্যাঁ হাসপাতাল থেকে আরম্ভ করে হোটেল দোকান সব বসে পথে নিউইয়র্কের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, তার কারণে ওই যে সবাইকে আনলে মরমাকে দিয়ে দেবে কয়েকদিন আগে, ওদের কি আছে কারণটা কি জানেন? ওই যে তাদের পুষে দেওয়া কথা কিন্তু আমাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে, শুধু নষ্ট করে নাই সারা কোন চিন্তা করে গেছে, শেষ চিন্তা কোনটা জানেন? এই খলিল সাহেবকে খাইয়া দাও, এটা খাইয়া দাও, তাহলে ইউনূস সাহেবের একটা হাত মশায় দেওয়া গেল, হ্যাঁ হাত মশায় দেওয়া গেল, খলিল সাহেবের একটা শক্তি, একটা শক্তি, এই সরকারকে আরো শক্তি জোগানো উচিত ছিল, প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা দল করে নাই।